রাত নামলেই প্রবেশ নিষেধ বৃন্দাবনের এই নিধিবনে। বৃন্দাবনের নিধিবনে সত্যি রোজ রাত্রে গোপিনীদের সঙ্গে লীলা খেলেন ভগবান শ্রীকৃষ্ণ। কেউ কেউ নির্দেশ অমান্য করেই মহা রাসলীলা প্রত্যক্ষ করবেন বলে লুকিয়ে রাত্রে থেকে গিয়েছিলেন এই মন্দিরে। পরদিন সকালে হয় সেই সব মানুষকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, অথবা তারা সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছেন। হিন্দু পুরাণে কথিত হয়েছে গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলার কাহিনী। আপনার কি মনে হয় এসব গল্প কথা মাত্র? তাহলে জেনে রাখুন, এই ভারতের বুকেই এমন জায়গা রয়েছে যেখানে নাকি আজও রোজ রাত্রে গোপিনীদের সঙ্গে লীলা খেলা করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। নিধিবনের মন্দির বৃন্দাবনের বাকে বিহারী কৃষ্ণের একটি পবিত্র মন্দির। মন্দিরটি নিধিবন নামের ঘন অরণ্যে আবৃত। নিধি কথার অর্থ সম্পদ, আর বন কথার অর্থ অরণ্য। এই অরণ্যের গাছগুলির এক অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। গাছগুলির কাণ্ডগুলি ফাঁপা এবং ডালপালাগুলি নিচের দিকে নামানো। ভক্তেরা বলেন এই গাছগুলি আসলে ছদ্মবেশী গোপিনী। রাত্রিবেলা নাকি এই গোপিনীরা তাদের স্বরূপ ধারণ করে শ্রীকৃষ্ণ আর রাধার সঙ্গে রাসলীলা করেন। কৃষ্ণ ভক্তির টানে ভক্তেরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই মন্দিরে। তাদের কণ্ঠ নিঃসৃত কৃষ্ণ নাম কীর্তন ও মন্ত্রে গুঞ্জরিত হতে থাকে বনভূমি ও মন্দির প্রাঙ্গণ। কথিত আছে কৃষ্ণের সঙ্গে রাসলীলা চলাকালীন রাধা তৃষ্ণার্ত বোধ করলে কৃষ্ণ তার বাঁশি দিয়ে এই কুয়ো তৈরি করে দেন এবং রাধা তৃষ্ণা নিবারণ করেন সেই কুয়োর জল খেয়ে। মন্দিরের ভেতরে রাধা কৃষ্ণের অসামান্য কারুকার্য মণ্ডিত একটি মূর্তি রয়েছে। এই বিগ্রহের সৌন্দর্য আকর্ষণ করে বহু ভক্তকে। মন্দিরের অভ্যন্তর সন্ধ্যা রাত্রির পর এই মন্দিরের সমস্ত জানলা দরজা বন্ধ করে দেওয়া হয়। সারা রাত এগুলো বন্ধই রাখা হয়। রাতে নাকি এই বনভূমিতে অবতীর্ণ হন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি গোপিনীদের সঙ্গে মহা রাসলীলায় মত্ত হন। কৃষ্ণকে স্বাগত জানানোর জন্য বনভূমি আলোকিত হয়ে ওঠে। স্থানীয় মানুষজনের মধ্যে অনেকেই দাবি করেন তারা রাত্রে এই বনভূমিতে নূপুরের শব্দ শুনেছেন। কিন্তু স্বচক্ষে কি কেউ দেখেছেন রাধা কৃষ্ণের সেই লীলা? না, সেটা সম্ভব নয়। কারণ মন্দির কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সূর্যাস্তের পর আর কাউকে এই মন্দির চত্বরে থাকতে দেওয়া হয় না। কেউ কেউ নাকি সেই নির্দেশ অমান্য করেই মহা রাসলীলা প্রত্যক্ষ করবেন বলে লুকিয়ে রাত্রে থেকে গিয়েছিলেন এই মন্দিরে। পরদিন সকালে হয় সেই সব মানুষকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, অথবা তারা সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছে। মন্দির কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা। সন্ধ্যার পুজোর পর মন্দিরের বিগ্রহের সামনে কিছু লাড্ডু, চুড়ি, শাড়ি বা পান পাতা রেখে দেওয়া হয়। তারপর বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। পরদিন সকালে দরজা খুলে দেখা যায় সমস্ত উপকরণ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এমনকি পানের পাতা ও লাড্ডুও পড়ে রয়েছে অর্ধভুক্ত অবস্থায়। ভক্তেরা বিশ্বাস করেন রাধা কৃষ্ণ এই লীলার শেষে এই মন্দিরে আসেন বিশ্রামের জন্য, এবং তারাই সেই সময় ওই পান ও লাড্ডু খেয়ে ক্ষুধা নিবৃত্তি করেন। রহস্যময় নিধিবন। ভক্তেরা বিশ্বাস করেন তাদের ভক্তি আর ভালোবাসার টানে কৃষ্ণ এবং রাধা বাধ্য হন রোজ রাতে এই বনভূমে ফিরে আসতে। বিজ্ঞানীরা বিষয়টিকে যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন, কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হন যে নিধিবনে রাত্রিবেলা এমন কিছু ঘটে বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে অক্ষম। সব মিলিয়ে বিশ্বাস অবিশ্বাস দ্বন্দ্বে হিন্দু ভক্তিদের মনে এক বিশেষ স্থান করে নিয়েছে বৃন্দাবনের এই মন্দির। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ আপনাদের সকল বন্ধুদের।